প্রিয়াঙ্কা, তুমি মারা এই দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না, আমার দুধ খেতে ভালো লাগে না। দেখো প্রিয়াঙ্কা, আজকে আমাদের ফুলসজ্জা, আজকে দুধ খেতে হয়। দুধ না খেলে ভালোভাবে খেলতে পারবে না কিন্তু। প্রিয়াঙ্কা সোনা, তাতেই দুধটা খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে যে। আমি আর খেতে পারবো না। ঠিক আছে প্রিয়াঙ্কা সোনা, তোমাকে আর খেতে হবে না। তুমি খেলে না? কি যে বলো না প্রিয়াঙ্কা, আমি এই দুধ ফুদ খাই না। আমি তো এইমাত্র বাংলা খেয়ে এলাম। বাংলা খেয়েই না বলে বলে ছক্কা মারবো। তুমি টেনশন নিও না, তুমি শুধু খেলার জন্য রেডি হয়ে যাও। समझ रहे हो? प्यारी समझ गई। समझ रहे हो? সাথে করে তুমি হেলমেট এনেছো তো? তুমি যে কি বলো না মারা, হেলমেট আমার পকেটে এমনি 4-5টা পড়ে আছে, দেখবে তুমি। প্রিয়াঙ্কা, হ্যাঁ দেখো, এটা হচ্ছে কলা ফ্লেভার। এইটার দাম কত নিয়েছে? প্রিয়াঙ্কা, এটার দাম হচ্ছে বোধহয় 100 টাকা। কি হলো প্রিয়াঙ্কা, তুমি মারা কি ভাবছো? না না, আমি কিছু ভাবিনি। আমি তো এটাই ভাবছিলাম, আমি যখন স্কুলে পড়ছিলাম এটার দাম ছিল 10 টাকা, তুমি বলছো 100 টাকা, তাই চমকে গিয়েছিলাম। समझ रहे हो? Oh no! এটা আমার স্বপ্ন ছিল। লেওড়া, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা গান মারা গেল। বাড়া হচ্ছে কালকে বেশি মদ খাওয়া গেছিল বাড়া। না মারা, আর বসে থাকলে হবে না। লেওড়া অনেক দেরি হয়ে গেছে, আজকে যাও করি মারা, ওকে প্রপোজ করতেই হবে। তাড়াতাড়ি যাই মারা। এ গুরুদেব, আমাকে শক্তি দাও। আজকে আমার ভালোবাসা মানুষকে প্রপোজ করতে যাচ্ছি, ও যেন হ্যাঁ বলে দেয়। ও যদি হ্যাঁ বলে দিচ্ছে গুরুদেব, কথা দিচ্ছি তোমার পাশে আমি মিয়া খালিফার ছবি লাগিয়ে দেবো। গুরুদেব, দরকার হলে তোমার পাশে সানি লিওনের ছবি লাগিয়ে দেবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি আজকে প্রিয়াঙ্কাকে প্রপোজ করবো, ও যেন হ্যাঁ বলে দেয়। গুরুদেব, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি আসছি গুরুদেব। এই যে তোমার ব্যাগটা, নাও ধরো। গিন্নি, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। তোমার ছেলেকে আজকের মতো বাজারটা নিয়ে চলে আসতে বলবে, ঠিক আছে? তাহলে এখন আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, তুমি ভালো করে যাবে। বৌমা, ও বৌমা, এখানে আসো তো একবার। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? বৌমা, লাড্ডু কোথায় আছে? ওকে ডেকে দাও তো। ঠিক আছে মা, আমি আপনার ছেলেকে ডেকে দিচ্ছি।
এ কেন, কি জন্য ডাকছে? আমি কি করে জানবো কিসের জন্য ডাকছে? তুমি যে দেখে আসো। শালি তুমি মারা বসো, আমি আবার দেখে আসি কি বলছে। হ্যাঁ মা, কি হয়েছে বলো। দেখ না, তোর বাবার কাজের দেরি হয়ে যাচ্ছে বলে বাজারটা করা হয়নি। তুই বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আয় না। আমি পারবো না, তুমি বাবাকে কেন বললে না বাজারটা করে দিয়ে যেতে? আমার লক্ষ্মী ছেলে, যা না বাজারটা করে নিয়ে আয় না। সবসময় তো তোর বাবা করে এনে দেয়, আজকে কাজের দেরি হয়ে গেছে বলে তাই যাইনি। তুই এনে দে না, না হলে রান্না হবে না। রান্না হবে না, হবে না, আমি যেতে পারবো না। কি বললি? যাবি না? ঘর থেকে বেরিয়ে যা, তোকে কি খেতে দেয় দেখবো। কাকিমা, কাউকে কোথাও যেতে হবে না, আমি বাজার নিয়ে চলে এসেছি। পল্টু, তুই বাজার নিয়ে এলি? কাকিমা, বাজারটা কাকু করে দিল, বললো বাড়িতে দিয়ে আসতে, তাই দিতে এলাম। এই যে কাকিমা, সবজির ব্যাগটা। পল্টু, যখন এসেছিস খাওয়া দাওয়া করেই যাবি, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, খাওয়া দাওয়া করেই যাবো। ফুটো, তোর কি খবর? ক্লাব দিয়ে আর আসেনিস, কিছু হয়েছে তোর? আর বলিস না মারা, গা হাতে এত ব্যথা, তাই মারা ক্লাব দিয়ে যাইনি। শালির সাথে বসে লুডো খেলছিলাম, কি করব বল। ফুটো, এই ব্যাপার? তোর ব্যথার পুঙা মারার ওষুধও আমি সঙ্গে করে এনেছি, বাংলা। কি কি বলছি রে মারা, তুই আমার জন্য বাংলা এনেছিস? হ্যাঁ রে ফুটো, চ ঢকঢক করে একটু মেরে নিবি, চ। এ মারা, কি বলছিস রে মারা, ঢকঢক করে? হ্যাঁ মারা, চ চ। Oh no! Oh no! এ কি রে বল্টু, তুই যে বললি মারা ঘরের পেছনে মদ আছে, কই? হ্যাঁ রে মারা, মদ আছে, টেনশন করছিস কেন? তাহলে মানে মদটা কই? তোর কি গাড়ি গুঁজে রেখেছিস? Oh no! বালচোদা ফুটো, তোর শালিকে লাইন মারছি বলে তোকে মানে কিছু বলতে পারছি না, না হলে এই মদ খাই তোর পুঙা মেরে দিতাম। এই কি রে কপালে, কি ভাবছিস? না না, কিছু ভাবিনি। ওই মদটা তোদের ঘরের পেছনে গাছতলায় রেখেছি, ওখানে চ, ওখানে মদটা রাখা আছে। কি বলছি রে মারা, মদটা গাছতলায় রেখেছিস? আগে বলবি তো মারা, তো